আজ বুধবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৩১ জুলাই পর্যন্ত। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় বরফ কলগুলো। মাছ শিকার বন্ধের সিদ্ধান্তে জাল ও নৌকা হ্রদের পাড়ে রাখতে শুরু করেছেন জেলেরা। প্রতি বছর কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা মাছের পোনার সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে মাছ আহরণে ৩ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা চালায় এই অঞ্চলের ২৭,০০০ জেলে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে আর জেলেদের সহায়তার কোনো ব্যবস্থা আছে কিনা জানাবেন বিস্তারিত। সোহেলি ২৭,০০০ পরিবার, জেলে পরিবার আসলে এখানে পার্বত্য রাঙামাটির, কাপ্তাই এবং যে মহলছড়ি, যে ৩ টি এলাকায় মৎস্যজীবীরা এখানকার যে জীবিকা নির্বাহ করে থাকে মাছ আহরণের মাধ্যমে। যে ব্যবস্থাপকের যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সকালে, তিনি যেটা বলছেন যে আ যে 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 ৯ মাস যে মাছ শিকার করলো, বাকি যে ৩ মাস যে জেলেরা বসে থাকবে তাদের জন্য যে ভিজিএফ এর যে চাল, সে চালের বরাদ্দ চলে এসেছে এবং অল্প সময়ের মধ্যে তারা সেটি বিতরণ কার্যক্রম শুরু করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। এবং জেলারা যেটি বলছেন যে ২০ কেজি করে যে চাল দেয়া হয়, সেটি তাদের জন্য বা জেলে পরিবারের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। এই কারণে অনেক জেলে নিরুপায় হয়ে কিন্তু আসলে এই যে হ্রদের যে মাছ শিকার করতে তারা নেমে যায়। এই ক্ষেত্রে প্রশাসনের তারা দাবি জানিয়েছেন যে প্রতি পরিবারকে ন্যূনতম ৪০ কেজি করে চাল যদি দেয়া হতো, তাহলে এই জেলেরা কিন্তু আসলে এই হ্রদে নামতো না বলে তারা মনে করছেন। একই সাথে যে এই সংশ্লিষ্ট যে বরফ কলগুলো রয়েছে, সেগুলোতে আ ব চিঠি নোটিশ দেয়া হয়েছে যে বরফ কলগুলো বন্ধ থাকবে। একই সাথে এইখানে যে নৌ-পুলিশ রয়েছে, নৌ-পুলিশের সাথে সাথে যে জেলা পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট গুলো যে রাঙ্গামাটির যে হ্রদ বেষ্টিত যেসব জায়গাগুলোতে মাছ শিকার করা হয়ে থাকে, সেসব জায়গাগুলোতে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে। একই সাথে যাতে কোনোভাবেই কোনো জেলেই যাতে মাছ শিকার করতে না পারে, কেউ যাতে মাছ শিকার করতে না পারে, সেজন্য তারা কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন আমাদেরকে। এবং এই রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের যে প্রাকৃতিক প্রজনন ছাড়াও এই হ্রদে আরো ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হবে। যার কারণে যা বলা হচ্ছে, এই কারণে এই কার্প জাতীয় মাছের আরো বৃদ্ধি হবে বলে তারা মনে করছেন বিএফডিসি কর্তৃপক্ষ। চলে এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদে ৩ মাসের মাছ শিকার বন্ধে প্রশাসনের পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।